লেসিক এক ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি। এটা আসলে এখন বাংলাদেশে তথা সারা বিশ্বেই ব্যাপকভাবে প্রচলিত এবং চাহিদা বেড়েছে। তো আমাদের কাছে অনেক পেশেন্টই আসেন বিভিন্ন বয়সের, যে সবাই আমি কি লেসিক করতে পারবো কিনা বা লেসিক কারা করতে পারবেন। তো এই প্রশ্নটা খুবই ভ্যালিড প্রশ্ন। তো আমি মনে করি যে লেসিক আসলে সবাইকে লেসিক করা সম্ভব না। লেসিক করতে হলে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, যে এই ক্রাইটেরিয়াগুলো থাকলে সে লেসিক করতে পারবে। সেই ক্রাইটেরিয়া নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। সেটা হলো, প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হলো বয়স, অর্থাৎ 18 বছরের নিচে আসলে লেসিক করা যায় না। কারণটা যদি বলা যায় তাহলে এটা যে লেসিকের আরেকটা শর্ত হলো যে পাওয়ারটা স্টেবল হতে হয়, অর্থাৎ কমপক্ষে 1 বছর তার এই পাওয়ারটা স্টেবল থাকতে হবে। সে ফর এক্সাম্পল একজনের -2, এই পাওয়ারটা গত বছরও -2 ছিল, তার বয়স এখন 19। এক্ষেত্রে দেখা যায় আমরা বলবো যে না, তার বয়স ঠিক আছে এবং তার পাওয়ারটা স্টেবল আছে, সো সে লেসিক করতে পারে। কিন্তু আসলেই কি তাই? হ্যাঁ, 2টা ইন্ডিকেটর সে ফুলফিল করেছে। এরপরে আসে যেটা, সেটা হলো তার অপথলমিক পরীক্ষাগুলো, অর্থাৎ টোটাল এক্সামিনেশনগুলো করতে হবে, তার চোখের সব পরীক্ষাগুলো করতে হবে। সেই সব পরীক্ষা বলতে কি, প্রথম পরীক্ষাটাই যেটা, সেটা হলো যে তার কর্নিয়াটা ঠিক আছে কিনা। অর্থাৎ লেসিক আমরা যেটার উপরে করি, অর্থাৎ লেসিক কাজটা কিন্তু কর্নিয়ার উপরে। কর্নিয়াটাকে রিশেপিং করে বা বিভিন্নভাবে কর্নিয়াকে অ্যাডজাস্ট করে তার পাওয়ারটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কর্নিয়ার থিকনেসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং কর্নিয়ার কোথাও কোনো পাতলা আছে কিনা এই জিনিসগুলো জানা দরকার। সেক্ষেত্রে আমরা কর্নিয়ার একটা পরীক্ষা করি, যেটাকে কর্নিয়াল টমোগ্রাফি বলা হয়। এই পরীক্ষাটার মাধ্যমে তার কর্নিয়ার অবস্থাটা বোঝা যায় এবং তার কর্নিয়াটা লেসিকের জন্য সঠিক আছে কিনা এটা জানা যায়। এটা যদি ঠিক থাকে তাহলে আমরা অন্য পরীক্ষাগুলো শুরু করি, যেমন তার চোখের পানির শূন্যতা আছে কিনা, ড্রাই আই যেটাকে আমরা বলি, বা ড্রাই আই ডিজিজ আছে কিনা। ড্রাই আই ডিজিজ থাকলে কিন্তু লেসিক করা কন্ট্রাইন্ডিকেটেড, বা কোনো কোনো ক্ষেত্রে রিলেটিভ কন্ট্রাইন্ডিকেটেড। এছাড়া তার রেটিনার পরীক্ষা করতে হয়, তার অন্যান্য রোগ আছে কিনা, যেমন ইউভিআইটিস আছে কিনা, কিংবা তার রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো এক্সক্লুড করতে হয়। এছাড়া আরও কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যে অটো ইমিউন ডিজিজ আছে। এই জিনিসগুলো যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে বিবেচনা করতে হয় যে তারা লেসিক করতে পারবে কি পারবে না। তা আসলে এটা একটা বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে লেসিকের কে লেসিক করতে পারবে, কে লেসিক করতে পারবে না, এটা ঠিক করা হয়। আর বয়সের ব্যাপারটা 18-এর আগে নয়, এবং বলা হতো আগে 49 পর্যন্ত, কিন্তু আসলে দেখা যায় যে ইদানিং আমরা প্রেসবায়োপিক লেসিক কারেকশন চিন্তাভাবনা হচ্ছে। সো সেক্ষেত্রে নিচের বয়সটাকেই আসলে ধরা হয়, বা পিছনের বয়সটা আসলে ইম্পর্টেন্ট কিছু না। বাট আরেকটা জিনিস যেটা মনে রাখা দরকার, যে লেসিকের ক্ষেত্রে যে লেসিক করতে চায় তার কি কারণে সে লেসিক করতে চায় সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং কতটুকু কারেকশন হবে এবং সেই কারেকশনে সে স্যাটিসফাইড থাকবে কিনা, এই বিভিন্ন জিনিসগুলো বিশদ আলোচনার পরে উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়ে আসলে লেসিকের সিদ্ধান্ত নেওয়া হয়।